কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনে সবার আগে পাগল হয়ে যায় আমার ছেলে মেয়ে। ওরা তো ঘুরতে বেড়াতে খুবই পছন্দ করে। আর আবার সেটা যদি হয় পিকনিক, সেটা তো আরো খুশির ব্যাপার। কারণ পিকনিকে অনেক বাচ্চা একসাথে হয়, খেলাধুলা হয়, অনেক আনন্দ হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অনেক সকালে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে চলে আসলাম এই যে আমরা পিকনিকে গাড়ি থেকে নেমে সামনের দিকে আগাচ্ছি। এখনো সবাই এসে পৌঁছায়নি। চারপাশে দেখেন একদম নীরব, বেশি একটা লোকজন নেই। কিছু কিছু মানে আসছে। যাওয়ার পরে সকাল টাইমটা কিন্তু ভালো লাগে, একদম নীরব থাকে, বেশি একটা লোকজন থাকে না। পিকনিকে যাওয়ার পর আমরা হচ্ছে প্রথমে পুরোটা রিসোর্ট সুন্দর করে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, সামনের দিকে আগাচ্ছিলাম। বাচ্চারা যেটা খুঁজে সবার প্রথম, আমার মেয়ে তো কোনো রিসোর্টে গেলে সবার প্রথমে খুঁজে বাচ্চাদের প্লে জোন, যেখানে বাচ্চারা খেলা করবে, ওটাই আমরা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে সামনের দিকে হাঁটছি হাঁটছি, এই তো এসে দেখলাম এখানে স্লিপার, দোলনা সবই সামনে আছে। এখন তো আমার মেয়ে মহা খুশি। রিসোর্টে করতে গেলে তো বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সবচেয়ে বেশি দোলনা। আর এই তো সামনেই আছে দোলনা, এই যে দেখে আমার মেয়ে অনেক খুশি হয়ে গেল। ঘুরতে যাওয়া, বাহিরে কোথাও পিকনিকে যাওয়া বা বেড়াতে যাওয়া, এটা তো বাচ্চাদের জন্যই যাওয়া হয়। বাচ্চাদের খুশি হলো সবচেয়ে বড়। তো সবার প্রথমে পৌঁছে আমরা কিন্তু নাস্তা করেছি। নাস্তা করে তারপর বাচ্চাদের খেলার জায়গাটা খুঁজলাম। এই রিসোর্টের মতো বাচ্চাদের জন্য তেমন কিছুই ছিল না। ছিল এই যে স্লিপার গুলো, আর ছিল দোলনা, বিভিন্ন জায়গায় জায়গায় দোলনা ছিল। দোলনা তো ছোট বড় সবাই উঠতে পারে, সবাই কিন্তু দোলনা খুবই পছন্দ করে। আর আমার মেয়েও দোলনা অনেক পছন্দ করে। এই তো দোলনা পেয়ে এসে বসে ঝোলা শুরু করলো। আমাদের গায়ের পোশাক দেখে মনে করছেন যে এত গরমের মধ্যে কেন আমরা এত ভারী ভারী কাপড় পরেছি। কিন্তু সরি, এই ভিডিওটা কিন্তু এখনের না, এই ভিডিওটা ছিল শীতকালের, ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে। ভিডিওগুলো যে আমার মোবাইলের গ্যালারির মধ্যে পড়েছিল সেটা আমার মনেই ছিল না। আর ভিডিও করলে তো কালার এডিট করে তারপর দিতে হয়। ভিডিও দিব করে প্রায় বছরের অর্ধেকটা মাসই চলে গিয়েছে আর ভিডিওগুলো দেওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু মোবাইলের গ্যালারির মধ্যে ভিডিওগুলো আছে, এখন একটু দিয়ে দেই, সবার সাথে শেয়ার করে দেই। তো ভিডিওটি কেমন লেগেছে, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। তো এখন হচ্ছে একটু সামনের দিকে আগায়, গিয়ে দেখি সামনের দিকে কি আছে। বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হলে বাচ্চারা কিন্তু খেলার জিনিসগুলো পেলে একদম ঘুরতে যাওয়ার কথাগুলো ভুলে যায়। এখানে তো দোলনা পেয়ে আর সামনের দিকে আগাচ্ছে না, দোলনায় বসে আছে। তো ওদের সাথে দোলনায় কতক্ষণ ঝুলে তারপরে যে চলে আসলাম সামনের দিকে। রিসোর্টটা কিন্তু অনেক বড় ছিল। যতই সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে। প্রথমে ঢোকার পর কিন্তু ভালো লাগেনি। এই তো দেখেন আমার বাঘিনীটা চলে এসেছে, একটা বাঘিনীর সাথে, বড় বাঘিনীর সাথে ছোট বাঘিনী দাঁড়িয়ে আছে। দেখেন আমার মেয়েও কিন্তু একটা বাঘিনী কন্যা। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে এদিকে কিন্তু একটা বড় সুইমিং পুল ছিল, তারপর সামনে একটা বড় বিল্ডিংও ছিল। তো সামনের দিকে হাঁটছি, দেখি গিয়ে সামনের দিকে কি আছে, বাচ্চাদের জন্য কিছু আছে কিনা। যেহেতু বাচ্চাদের আনন্দের জন্য এখানে আসা হয়েছে, তো ওদেরকে আনন্দিত করার জন্যই তো খুঁজতে হবে যে কোথায় গেলে ওরা খুশি হবে। আমরা কিন্তু ওইখানে সকাল 8টায় গিয়েছিলাম। তো এত সকালে কিন্তু অনেক ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য আমরা বাহিরে বসিনি, এই রুমের ভিতরে গিয়ে আমরা বসবো। এই জন্য আমরা হচ্ছে এদিকে ঘুরছিলাম যে কোথায় বসার জায়গা আছে। রুমের ভিতরে একটু আলো বাতাস কম ছিল, আর ঠান্ডা যেহেতু শীতের দিন ছিল অনেক বাতাস ছিল বাহিরে। রৌদ্র ওঠার আগ পর্যন্ত আমরা এই রুমের ভিতরই বসেছিলাম। একটু সামনের দিকে রুমের গেটটা আছে, ওইদিকে দিয়ে রুমে চলে যাবো। এখন তো ঠান্ডা সুইমিং পুলের পানি ছিল, কেউ কিন্তু সুইমিং পুলে নামেনি। ঠান্ডা দিনে পিকনিক করতেই কিন্তু খুব ভালো লাগে। সাজগোজ করে ভারী কাপড় পরে পিকনিকে যাওয়া যায়, মনের আনন্দতে ঘোরা যায়। গরমের দিনে তো একটু হাঁটাচলা করলে শরীরটা একদম দুর্বল হয়ে যায়। যে এখানে ছিল বাচ্চাদের খেলার জায়গা, ফুটবল, ক্রিকেট। এই তো আমরা চলে আসলাম রুমের ভিতর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।